নমস্কার বন্ধুরা, লিটিল বিটের রান্না স্পেশাল একটা ব্লগে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। হ্যাঁ, এই সেই মাছের বাজার। ওই যে আগের দিন আপনাদের বলেছিলাম ইলিশ মাছ আমরা যখন কিনেছি, সেই ভিডিওটাও আপনাদের দেবো। সেইটাই আসলে মাছ ছাড়ানো আর মাছ কাটা দেখতে বড় ভালো লাগে। সেটা যদি স্পেশালি হয় ইলিশ, তাহলে তো আর কথাই নেই। এইরকম রূপলি সুন্দর গা চকচকে দেখতে মাছটাকে না শুধু দেখেই প্রাণ ভরে যায়। তো এবার একটা গল্প বলি আপনাদের। সেদিন এই মাছের বাজারে গিয়ে আমার এক পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়। বলছে, কী রে তুই এখানে মাছ কিনছিস, কাজকর্ম নেই? আমি বলছি, বারে বাজার আসার তো একটা কাজ। কেন, আর কি কাজের কথা বলছিস? বলছে, মানে তুই এত পড়াশোনা করলি, এত কিছু করলি, তুই এত ভালো পড়াশোনায় ছিলি, কত কিছু করেছিস, তারপর মানে এইভাবে বাজার করে মানে ঘর সংসার করে সময় নষ্ট করছিস, আর কিছু করিস না? কথাটা শুনতে কানে বড় কেমন জানি লাগলো জানেন। বাজার করা কি সত্যি একটা কাজ নয়? সংসার করা কি সত্যি একটা কাজ নয়? কি জানি, হতে পারে আমি এখনকার দিনে একটু বেশি হয়তো ব্যস্ত থাকি, কাজকর্ম করি টুকটাক, কিন্তু সেটা না ঠিক ওই লোককে ফলাও করে গর্ব করে বলার মতো নয়। ওই কন্টেন্ট রাইটিংয়ে ছোটোখাটো কাজকর্ম করি, 2-4 জন লোক গল্প টল্প করে, ওই পর্যন্তই। সত্যি বলছি, আমার এমন কিছু কাজ নেই, এক কথায় বেকার। তো বললাম, তুই তো এরকম করে বলছিস কেন? আমি তো কত কাজ জানি, আর আমার এটা করতে ভালো লাগে, আমি ভালোবাসি। হ্যাঁ, যদি বলিস আমি ইন্ডিপেন্ডেন্ট কিনা, তাহলে বলবো খুব সামান্য যেটুকু টাকা আমি রোজগার করি, সেইটুকু টাকা আমার একার নিজের স্বাধীনভাবে থাকার জন্য যথেষ্ট। হ্যাঁ, অনেক কাউকে দিয়ে হয়তো অনেক কিছু সাহায্য করতে পারবো না, তাতে কি হয়েছে? আমি তো বাড়ির পরিবারের সকলকে ভালোবেসে একসঙ্গে থাকি। কি জানি সে কি বুঝলো ভগবানই জানে। বেশি আর কথা না বলে চলে গেল। ফিরে আসি রান্নার কথায়। বাড়ি এসে সেই শিলে বেটে নিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। এটা তো ম্যান্ডেটরি ইলিশ মাছের পাতুরি বানাবার জন্য। আচ্ছা তোমরাই বলো, অনেকেই তো আছে যারা শুধুই সংসার করে, সেইভাবে কোনো কাজ করে না। হ্যাঁ, ইউটিউবটা তারা তাদের কন্টেন্টের জায়গা বানিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করছো এখন, কিন্তু যদি ইউটিউব না থাকতো তাহলে? ইউটিউব আমাদের বড় প্ল্যাটফর্ম দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সবাই তো সব কিছু করে উঠতে পারে না। অ্যাট লাস্ট বাড়িতে পরিবারেতে দিনের শেষে কাউকে না কাউকে তো থাকতেই হয় বলো। বড় আমাদের বাবা আমাদের দেখার জন্য, সন্তানকে দেখার জন্য। তা বলে যারা চাকরি করতে যায় তারা কি দেখে না? নিশ্চয়ই দেখে। আমি কাউকে ছোট করব না, কিন্তু সবার মানুষের পরিবেশটা আলাদা, পরিসরটা আলাদা। তাই এমন কথা কি আমরা কাউকে বলতে পারি যাতে অন্যের মানুষ আঘাত পায়? নাকি ভালো রেজাল্ট করলেই তাকে চাকরি করতে যেতেই হবে, এমন কোনো ব্যাপার আছে? কি জানি, হিসেবটা মেলাতে পারি না। এখানে নিয়ে নিয়েছিলাম পোস্তটা বেশ অনেকটাই দিয়েছিলাম। আসলে আমাদের বাড়ি 4-5 জন মেম্বার, আর দুবেলার মাছ রান্না করতে গেলে অনেকটাই গ্রেভি দরকার হতো। তো আমরা পাতুরিটা আমি একেবারেই করে রেখেছিলাম যাতে দুবেলাই খাওয়া হয়ে যায়। এইবার কি করেছিলাম, সর্ষে মানে দুটো সর্ষেকেই একটা বাটিতে অল্প একটু টক দই, 2 রকম সর্ষে আর পোস্ত, সামান্য একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় কিছুক্ষণ, অন্তত মিনিট 10-15 তো হবেই। তারপর আমি সেটাকে ভালোভাবে ভুলে গেছি, একটু নুনও দিয়েছিলাম। তো তারপর কি করেছিলাম, একটা চাটুর আমাদের যে আছে তার মধ্যে যেই যে পাতাটা, অর্থাৎ কলা পাতা বা অনেকে কচু পাতা বা অনেকে অন্য কিছুতেও লাউ পাতা তো ইলিশ মাছের পাতুরি বানায়, তো সেইটাকে একটু কড়াইতে এরম আছে একটু সেঁকে নিয়েছিলাম। এতে কি হয় না, পাতাটা নরম হয়ে যায় আর ফোল্ড করতে পাতাটা খুব সুবিধে হয়। তো এটা করার পরে এই যে দেখো দিয়েছিলাম, ওই মিশ্রণটা থেকে একটা করে মাছ বসিয়ে ঘায়ে ভালো করে দিয়ে দিচ্ছিলাম, যাতে বেশ অনেকটা সুন্দরভাবে মাছটা চারিদিকে ঘিরে থাকে আর টেস্টটাও খুব ভালোভাবে এনহ্যান্স হয়। দিয়ে দিয়েছিলাম অল্প কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলের পরিমাণটা তোমরা বুঝে দিও কতটা ঝাঁঝ হবে, কারণ সর্ষের তেলে বেশি হলে ঝাঁঝটা প্রচুর হয়ে যায়, তো সেইটা বুঝে দেওয়াটা অবশ্যই কর্তব্য। একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, যেটা বলছিলাম,
সেই পাত্রের ওপর নিয়ে নিয়েছিলাম সেই মোমো বানানোর যে কন্টেনারগুলো হয় না, আমার বাড়িতে এরকম আছে। মাঝে মাঝে মোমো আগে বানাতাম, যদিও সেসব কোনোদিন রেকর্ড করার প্রয়োজন বোধ করিনি। তো সেই মোমো কন্টেনারের মধ্যে ওই সুন্দর করে যে মাছটা বানালাম কলা পাতায় মুড়ে, সেই মাছটাকে সুন্দর করে ফোল্ড করেছিলাম। আর একটা কথা, আমরা ইলিশ মাছের পাতুরি বানাতে গিয়ে সুন্দর করে দড়ি দিয়ে তো বাঁধি, কিন্তু সাপোজ ধরো দড়ি দিয়ে বাঁধতে পারলাম না, তখন কি করি, এই রকম টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিই। এটা কি হয়, এদিক ওদিক সুন্দরভাবে গাঁথাও হয় আর জিনিসটা বেরিয়েও আসে না। এবার দেখো, আগে এরকম যে জলটা ফুটে যাওয়ার পর, মানে জলটা আগেই দিয়েছিলাম ফুটতে, তো সেই জলটা মিনিট 5-7 যখন বেশ একটু বয়েল মতো হয়ে যাওয়ার পর ওপরে কন্টেনারটা বসিয়ে তারপরে ওই মাছটা দিয়েছিলাম। ব্যাস, আর কি, মাছ আমাদের রেডি। এই দেখো, ভাতের থালা থেকে একদম তোমাদেরকে লাইভ দেখালাম যে সুন্দরভাবে মাছটা কীরকম হয়ে গেছে। বেশ সুন্দর না? ইলিশ মাছের পাতুরি কিন্তু অনেক রকমভাবে করে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।